রোজার শেষ কয়েকটা দিন যেন উড়ে চলে। রাফির ছোট্ট মনে একটাই প্রশ্ন, ঈদের শপিং কবে হবে? সকাল থেকেই রাফি চঞ্চল। বারবার আম্মুকে জিজ্ঞেস করছে, আম্মু, আমরা কখন বাজারে যাব? আমার নতুন পাঞ্জাবি চাই। আম্মু হেসে বললেন, বিকেলে তোমার আব্বু এলে যাব, একটু ধৈর্য ধরো। রাফি মনে মনে অপেক্ষা করছিল। অবশেষে বিকেল হল, আর আব্বু অফিস থেকে ফিরেই বললেন, চলো সবাই ঈদের শপিং করতে যাই। ইয়েস, আনন্দে লাফিয়ে উঠল রাফি। বড় মার্কেটে ঢুকতেই রাফির চোখ ছানাবড়া। চারদিকে আলোর ঝলক, মানুষে গিজগিজ করছে, দোকানে রংবেরঙের জামাকাপড় ঝুলছে। আমি নীল পাঞ্জাবি নেব, বলে রাফি দৌড়ে একটা দোকানে ঢুকল। দোকানদার হেসে বললেন, এই যে ছোট সাহেব, কি চাই? রাফি কয়েকটা পাঞ্জাবি দেখল, তারপর একটা নীল পাঞ্জাবি পছন্দ করল। এটাই চাই। আম্মু আব্বু হাসলেন, বেশ, এবার নতুন জুতো দেখি। জুতোর দোকানে গিয়ে রাফি লাল আর সাদা স্পোর্টস জুতো পছন্দ করল। এতে দৌড়াতে পারব দ্রুত। শপিং শেষে আব্বু বললেন, এবার একটা ছোট্ট চমক আছে। চমক? রাফির চোখ রাফির চোখ বড় হয়ে গেল। হ্যাঁ, চলো একটু অন্যরকম কিছু করি। আব্বু একটা নতুন জামার দোকানে ঢুকলেন, কিন্তু এবার রাফির জন্য কিছু কেনার জন্য নয়। তিনি কয়েকটা ছোটদের জামা নিলেন। রাফি অবাক হয়ে জিজ্ঞেস করল, এগুলো কার জন্য? আব্বু, যাদের নতুন জামা কেনার সুযোগ নেই, তাদের জন্য। আব্বু মিষ্টি করে হাসলেন। রাফি ভাবল, আচ্ছা, ঈদের শপিং শুধু নিজের জন্যই না, অন্যদের খুশি করার জন্যও হতে পারে। শপিং শেষ করে তারা বাসার পথে কয়েকজন দরিদ্র শিশুদের নতুন জামা দিল। শিশুরা খুশিতে ঝলমল করে উঠল। ধন্যবাদ ভাইয়া। রাফির মন দারুণ আনন্দ হল। ঈদের আসল আনন্দ তো সবাইকে নিয়ে। সেদিন রাতে রাফি খুশি মনে ঘুমিয়ে পড়ল। মনে মনে ভাবল, এটাই তো ঈদের সত্যিকারের আনন্দ।